আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করো না, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা অনুরোধের স্টক, স্ট্যান্ডার্ড ব্যাংক। এক ভাই অনুরোধ করছেন, সুতরাং এই স্টক নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো। আমি একটু ঘাটাঘাটি করলাম স্টকটা নিয়ে। তো আমার কাছে স্টকটাকে পজিটিভ মনে হচ্ছে। অনেক পুরনো, পুঁজিবাজারে লিস্টেড। ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি 2003 সালে, ওই সময় থেকে কিন্তু সে ডিভিডেন্ড দিয়েছে 3, 4, 5, 6, 15-20%ও সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, বোনাস ডিভিডেন্ড দিয়েছিল, সরি বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। তো এখন সেটার দিন দিন যত গিয়েছে, আসলে সেটার গতি যত কমে গেছে। কিন্তু একটু আশার আলো দেখতে চাই। এই মুহূর্তে সেটা যেখানে আছে, পি রেশিও এই মুহূর্তে 8.67, আর সেটার কোয়ার্টার 1, 2, 3, নেট অপারেটিং 1, 2, 3 তিনোটাই পজিটিভ বিগত বছরের তুলনায়। এটা একটা ভালো দিক স্ট্যান্ডার্ড ব্যাংকের। 24 সালে সে আহসানের মনসুর সাহেবের সিদ্ধান্তের কারণে ডিভিডেন্ড দিতে পারে নাই, কিন্তু তার আগের বছর সে ডিভিডেন্ড দিয়েছিল। হ্যাঁ, এবার হয়তো সেটা থাকবে না। আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের স্টকগুলোকে, মানে যাদের খেলাফিরানের পরিমাণ 10%-এর উপরে, তাদেরকেও ডিভিডেন্ড দেওয়ার একটা সুযোগ দিতে পারে বাংলাদেশ ব্যাংক। ওই সময় 24 সালে যে ডিভিডেন্ড দিতে পারে নাই ব্যাংকগুলো, সেটা দিতে পারে নাই মূলত বাংলাদেশ ব্যাংকের অনেক কড়াকড়ির কারণে। হ্যাঁ, তো কিন্তু এখন সেটা থাকবে না। তো স্ট্যান্ডার্ড ব্যাংক এখন যে পজিশনে আছে, পি রেশিও, শেয়ারের প্রাইস, সব কিছু ওকে। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে স্টকগুলো সবসময় ডিভিডেন্ড দিয়ে আসে, তারা তো একটা প্রাইস আপ ডাউন করেই, কিন্তু এই স্টকগুলো কিন্তু ডিভিডেন্ড না দেওয়ার কারণে এদের প্রাইসগুলো কিন্তু একেবারে ডাউন হয়ে আছে। হ্যাঁ, একেবারে ডাউন হয়ে আছে। এদের যদি ন্যূনতম একটা পজিটিভ নিউজ আসে, মানে ডিভিডেন্ড সংক্রান্ত, সেটা 2% হলেও, 1% হলেও যদি এরকম নিউজ আসে, তাহলে কিন্তু এই শেয়ারগুলো কিন্তু ওই নিউজের কারণে খুব দ্রুত উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ব্যাংক অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার না, ট্রেডিং পারপাসে চিন্তা করা যায়, কিন্তু এখন যেখানে আছে, যেহেতু আমি বলবো ডিভিডেন্ড দেয় নাই, একটু ওয়েট করতে হবে। এখনও সে ডিভিডেন্ড সংক্রান্ত তারিখ ঘোষণা করে না। এই মাসের মধ্যেই ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিয়ে দেবে সবগুলাই, এপ্রিলের মধ্যেই। তো এখন অ্যাডভান্স চার্টটাও যদি আমি মিনিট চার্ট, সর্বশেষ ওয়ার্কিং ডেজে মিনিট চার্ট, আমি বলবো রবিবারে আমাদের এখানে একটা ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটা অ্যাপ্লাই করতে হবে। এখন রবিবারে মার্কেট খারাপ যায়, আমি মনে করি ওই দিনেই একটা স্টকে পজিশন নেওয়ার একটা সুযোগ থাকতে পারে। আমি যদি স্ট্যান্ডার্ড ব্যাংকের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখি, এই মুহূর্তে স্টকটাতে পজিশন নেওয়া যেতে পারে। তার হিস্টোগ্রামের বার একেবারে সর্বোচ্চ পর্যায়ে আছে, এবং এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে, এগুলা টেকনিক্যাল অ্যানালাইসিস, বাস্তবতার সাথে নাও মিলতে পারে। যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যানালাইসিস মিলার কোনো কারণ নাই যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে। একমাত্র ইন্ডেক্স পজিটিভ হলেই এই কথাগুলো মিলতে পারে। তো এখানে যে ক্যান্ডেলটা করছে, 3 নাম্বার যে ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেলটা খুবই পজিটিভ। আশা করা যায় এখান থেকে, যেহেতু ভলিউমও একেবারে ড্রাই হয়ে গেছে, এটা আমরা সাধারণত জানি, কোনো স্টকে যদি ভলিউম পড়তে পড়তে একদম ড্রাই হয়ে যায়, তারপরে কিন্তু সে একটা প্রাইস আপ করে। হ্যাঁ, এবং এইখানে যেভাবে সে বড় বিনিয়োগকারীর টেনে দিয়েছিল, সেভাবে তারা উপর থেকে কিন্তু ডাউন করতে পারে না, এভাবে লাল লাল ভলিউম করে। তার মানে এটা যারা টেনে তুলছে, তারা এখনও বেরোতে পারে নাই এগুলোতে। হ্যাঁ, বেরোতে পারে নাই, সেটা বোঝা যাচ্ছে এখন ভলিউমের অবস্থার কারণে। তো সব কিছু মিলিয়েই ভালো দিক। শুধু ডিভিডেন্ডটা যদি সে দিতে পারে, আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করবে বলে মনে করি। আর আপনারা অবশ্যই ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে আরও একটা পজিটিভ দিক আছে, তার শেয়ার সংখ্যা ইনস্টিটিউটদের কাছে বেশ ভাই। শেয়ার সংখ্যা 33 কোটি শেয়ার আছে ইনস্টিটিউটদের কাছে। সেক্ষেত্রে পাবলিকের কাছে পার্সেন্টেজ হিসেবে 41 কোটি আছে, তবে পার্সেন্টেজ হিসেবে ইনস্টিটিউটদের কাছে শেয়ার সংখ্যা বেশি। আর ডিরেক্টরদের কাছে 36 কোটি শেয়ার আছে। শেয়ার সংখ্যা খুবই বেশি, 111 কোটি শেয়ার এই ব্যাংকটার, স্ট্যান্ডার্ড ব্যাংকের। অনেক পুরনো ব্যাংক, অনেক পুরনো ব্যাংক। সব কিছু মিলিয়ে আপনারা নজরে রাখতে পারেন, ট্রেড পারপাসে নজরে রাখতে পারেন। শুনুন, ব্যাংকের শেয়ারে গত বছর একটা কাজ করছিল ব্যাংকগুলো, গত বছর একটা কাজ করছিল। সেটা হচ্ছে, গত বছর যে কাজটা করছে, সেটা হচ্ছে যে আমরা জানি রেকর্ড ডেটের আগে শেয়ারের দাম বাড়ে, কিন্তু ব্যাঙ্কগুলোর প্রাইস গত বছর শেয়ারের রেকর্ড ডেটের আগে বাড়ে নাই। রেকর্ড ডেট চলে গেছে, চলে যাওয়ার পর প্রাইস ডাউন করছে, ডাউন করার পরে গিয়ে যেখান থেকে ডাউন করছে তারও উপরে গিয়ে
মানে 1-2 মাসের ট্রেনে উপরে নিয়ে গেছে। এটা কেন নিয়ে গেছে? কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা রেকর্ড ডেটের আগে দেখছে যেহেতু ওই সিজনের সময় বাড়ে নাই প্রাইস, সবাই শেয়ার সেল করে দিয়ে ব্যাংকে শেয়ার সেল করে দিয়ে বের হয়ে গেছে, যার ফলশ্রুতিতে রেকর্ড ডেটের পরে গিয়ে টানছে শেয়ারগুলো। তো সুতরাং কখন টানবে এটা আপনি বুঝতে পারবেন, এটা বোঝা সম্ভব না। হ্যাঁ, আপনাকে যুক্তিসঙ্গত প্রাইজে আপনি শেয়ারটা কিনে রাখতেছেন কিনা এবং একটু সময় নিয়ে কিনতেছেন কিনা, চুপচাপ বসে আছেন কিনা, সময় আপনারও আসবে। আপনারা এখন যে দেখতেছেন টপে যে স্টকগুলো আছে শুধু বাড়তেছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আপনারগুলা চুপচাপ বসে আছে, আপনারটাও বাড়বে, শুধু একটু সময় দিতে হবে। পুঁজিবাজার আসলে দ্রুত প্রফিটের কোনো জায়গা নেই, এটা সব সময় বলি, এখনও বলি। আর আপনারা মেসেঞ্জারে আমাকে নক করে কোনো লাভ নাই, আমি মেসেঞ্জারে কোনো স্টক সাজেশন দিই না। যদি আপনারা স্টক সাজেশন নিতে হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার পেজের উপরেই আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ওইখানে ফোন দিতে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তার অবশ্যই কন্ডিশন মানে শর্ত প্রযোজ্য। এক ভাই বলছিলেন যে শুরু হয়ে গেল, মানে আমি বলছি যে ফেড গ্রুপে জয়েন করে আপনারা এন্ট্রি ফি দিয়ে স্টক সাজেশন নেন। ওই এখন কোনো একজন বলেছিলেন শুরু হয়ে গেল, মানে আমি পেমেন্ট নিয়ে কেন মানে করব স্টক সাজেশন দেবো, আমি এমনি ফ্রিতে দেবো। আচ্ছা, আমার প্রশ্ন, যারা ফ্রিতে সাজেশন চাচ্ছেন আপনাকে আমি ফ্রিতে সাজেশন দিব কেন, আগে এটা আপনি ঠিক করেন। আমি ফ্রিতে সাজেশন দেবো, আপনি প্রফিট করবেন, আমি কেন দেব বা আপনি চাচ্ছেন কেন? যে ভাই বলছিলেন আপনাকে এই কোশ্চেনটা থাকলো। পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে হয় না। হ্যাঁ, আপনি যে পৃথিবীতে আসছেন ওই ভাইকে বলতেছি, বা আমরা যে পৃথিবীতে আসছি কেউ ফ্রিতে পৃথিবীতে আসে নাই, কোনো একটা ঘটনার মাধ্যমেই আমরা পৃথিবীতে আসছি। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।